জটিলা কুটিলা ভালোবাসেন, তাই দূর থেকে মনে করছো কোন রাকালে জানি ওই মহলের বাকিরে দাঁড়িয়ে আছে। ও রাকাল, তোর এত বড় সাহস হলো কি করে আমার মহলে প্রবেশ করা? বল। দৌড় দিয়ে যখন এসেছে সুবল তরতর করে কাঁদছে, কারণ জটিলা যে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলেছে তরতর করে কাঁদছে। এদিকে জটিলা কুটিলা গৃহেতে আছিলা, পাইলা সুবলের সাথ, ওরে পাইলা সুবলের সাথ, ওরে কেরে কেরে করি আইলা তোরা, ওরে কেরে কেরে করি আইলা তোরা, কোন দিয়া বাবনা, কোন দিয়া বাবনা, দিয়া সুবল বাপরে করিলো, আর বাবুতে লাগিনা মনে, সুবলে বাবুতে লাগিনা মনে, একই আকস্মাত হইল বলরা, একই আকস্মাত হইল বলরা, দশটো না তো বলে, দশটো না তো বলে। এই বল, তোকে এই মহলে কে পাঠিয়েছে? এই মহলে তোকে কে পাঠিয়েছে? তোর পরিচয় কোথায়? পরিচয় দে, তোর বাড়ি কোথায়? এলাকা, এলাকা ভালো ভালো বলছি, পরিচয় দিয়ে দে। জটিলা কিন্তু ইলা লাঠি লইছি, আমি লইছি আর কি। বলে এলাকা ভালো ভালো বলছি, তুই পরিচয় দিয়ে দে। হ্যাঁ বল বল, কে তোরে পাঠাইলো কেন ভাই আইলি? বল কে তোরে পাঠাইলো কেন ভাই আইলি? কে তোরে পাঠাইলো কেন ভাই আইলি? ভালো গানে বাসা দেব গালি, বাসা দেব গালি। বল তোকে কে পাঠিয়েছে কেন? এ রাকা, বল তোকে কে পাঠিয়েছে? বলে কে তোরে পাঠাইলো কেন ভাই আইলি? তোরে পাঠাইলো কেন আইলি? তোরে পাঠাইলো কেন আইলি? ওরে কে তোরে পাঠাইলো কেন আইলি? ভালো গানে বাসা দেব গালি, ভালো গানে বাসা দেব গালি। বল তোকে কে পাঠিয়েছে? বলে সুস 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 সুস। কি বলতে জানেন? দেখবেন কেউ যদি খুব বেশি ভয় পায় তাহলে কথা বলতে গেলে সে কথা বলতে পারে না, তোতলা ভাষা চলে আসে। ভয় পেলে এমন হয় তো মা, দেখবেন ভয় পেলে কেউ যদি কথা বলতে আসে তাহলে কথা বলতে পারে না, আদো আদো কথা বলতে, তোতলা ভাষা। বলে রাকাল, তোর বাড়ি কোথায়? বলে কে তোকে পাঠিয়েছে? ভালো ভালো বলছি বলে দে, না হলে গালি দিয়ে দেবে। এবার বলছে ও সুস 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 সুস, শুনো মামা, মামা আমি তোর কোন সম্পর্কে মা ওই বলি? হ্যাঁ এখন আমি যেটার করবো, আমি তাকে বললাম, তার দিকে তাকিয়ে বললাম যে আমি তোর কোন সম্পর্কে মা ওই ভাই? বলছে আমি তোমার যেটার করবো। দেখছেন কত সালাম। বলে রাকাল, জটিলা সুবলকে বলছে, চিনতে পারছে না, বলছে রাকাল আমি তোর কোন সম্পর্কে মা হইব? বলে আছে গো, তোমার ঘরে যে রাধারানী তার সঙ্গে আমার সম্পর্ক আছে। বলে ও বুঝছি এবার। জটিলা আর জটিলমতি সে সহজ কথা নেই, একটু কঠিন ভাবে নিয়েছে। বলে ও এই জন্য তো মনে হয় রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। কলঙ্কিনী বলে রাধারানীকে মনে হয় বিবাহের পূর্বে তার সঙ্গে কোন সম্পর্ক ছিল। বলে না গো, শুধু রাধারানীর সঙ্গে নয়, তোমার মেয়ে কুটিলার সঙ্গে আছে। বলে এই বৃন্দাবনে মাঝে আমি আর আমার মেয়ে সতী, আবুল তাবুল কথা বলবে না। হ্যাঁ আবুল তাবুল কথা বলবি না বলছি। বলে না গো, শুধু তোমার মেয়ের সঙ্গেও নয়, ও গো ও মাওই, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে। বলে রাকাল আমার সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলে আছে গো, তুমি চিনো আমি কে? বলে মাওই মাওই আমি তোমার পুত্রা, আমি তোমার পুত্রা, মাওই গো আমি তোমার পুত্রা, আমি তোমার পুত্রা, আমি তোমার পুত্র গো। চিনছনি মানে নাম জানুনি কি তার? তবে শোনো, আরে চন্দ্রবানু চন্দ্রবানু পুত্র আমি সিলাই লাল মাওই
রাধে রাধে। দেখবেন যদি কোনো পুত্রা যদি তালের বাড়িতে যায় তাহলে দেখবেন জামাই আদর থেকে পুত্রার আদর বেশি থাকে, কারণ পুত্রা হলে বেশি বদনাম গায়। আমিও যদি আমার মাওর বাড়ি যাই তাহলে সেবা কিন্তু আমি বলা পাই, এখানে আমার এখন তালের গুলো ভাই কিন্তু বহুত আছে। আমি যদি তার বাড়ি যাই তাহলে সেবা কিন্তু খুব ভালো, আমার ভালো ভালো সেবা হয়। রাধে রাধে। এবার বলছে ও মাওই, আমি হচ্ছি চন্দ্রবানের পুত্র, বলে তুমি কেন এসেছিলে? বলে শোনো ওই আরে ওই গো মাওই, শোনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। ওই আরে ওই গো মাওই, শোনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। এখানে আমার মাতৃমণ্ডলী যারা আছে হে আমার পুত্রা বানাইবেন, আসতে হে পুত্রা বানাইবেন, মনে মনে চিন্তা করার সারা রাত্র দিকান থাকবো, পুত্রা বানাইয়া একটু পরে যদি যাই বাসার খানি। হ্যাঁ ও মায়েরা, আবার রাত্র 12:30 ঘটিকা হতেই অবিশ্বাল লীলা কীর্তন করব। কৃপা করে আপনারা সবাই আসবেন, আসলে আনন্দ হবে, সবাই আসবে। পিতা কাছে পুত্র বানাই দেয় না, আমার পুত্র হিসেবে পছন্দ হয়েছে না, কোনো চিন্তা নাই, শুভ কাজ সারি দিছে। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। বানাই দেয় না নিকো রাধে রাধে। प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की, वृंदावन धाम की। अरे जो मावई मा, सुनो तुम तेरे विवरण, जे कारणे तुम्हार बाली जागो। अरे मावई मा, सुनो तुम तेरे विवरण, जे कारणे तुम्हार बाली जागो। আরাইয়া নবীনে বাসুরি গো মাওই, নবীনে বাসুরি বুঝিয়া না পাই গো মাওই, উপায় কি করি? আরাইয়া নবীনে বাসুরি গো মাওই, নবীনে বাসুরি আমি বুঝিয়া না পাই গো মাওই, উপায় কি করি? আমার রোজের
রাধে রাধে। এবার বলছে তুমি এখানে থাকো, জলপান করবি। বলছে না, আমি যার তার হাতে জলপান করি না, আমার গুরুদেবের নিষেধ আছে, আমি যার তার হাতে জলপান করবো না। এবার চলে গেলি রাধারানীর নিকটে। রাধারানী দেখে বলছে সুবল ভাই, এই দিবস বেলা কেমন করে তুমি এখানে আসলে? সুবল সকল বিবরণ বলল। এবার বলছে সুবল রে,